হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে যে ব্যক্তির হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেয়া হবে, যে হিসাবের সম্মুখীন হয় সে শাস্তি পাবে। হযরত আয়েশা বলেন যে তখন আমি প্রশ্ন করলাম যে আল্লাহ তাআলা যে বলেছেন যে সাওফা হিসাবা হিসাবা ইয়াসিরা, যে আল্লাহ তাআলা সহজ হিসাব করবেন, এটি তো আল্লাহ তাআলা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই হিসাব নয়, কোরআনে যে হিসাবের কথা আছে এটি এর অর্থ হলো কিয়ামত দিবসে যার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খরূপে প্রতিটি বিষয়ের প্রশ্ন করা হবে, হিসাব নেওয়া হবে, তাকেই শাস্তি দেয়া হবে। তাই এটি একটি ভয়াবহ সতর্কবাণী। আল্লাহ তাআলা প্রত্যেকের উপর দয়া করুন, করুণা করুন। মুমিনের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো সে তাকওয়ার উপর পদচারণা হয়ে থাকে তার, আর তাকওয়ার উপর যে প্রতিষ্ঠিত হয় সে খোদার নেয়ামত থেকে অংশ পেয়ে থাকে। তাকওয়ার পথে তারাই বিচরণ করে বা তাকওয়ার উপর তারা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে যাদের হৃদয়ে খোদাভীতি থাকে। নিজ কর্মের উপর তারা বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখার চেষ্টা করে। খোদা এবং মানুষের অধিকার প্রদানের ব্যাপারে তারা সচেষ্ট থাকে। আর এই চেষ্টা যদি হয়ে থাকে বা করে, তাহলে আল্লাহ তাআলার জন্য তাদের আল্লাহ তাআলার হাসি বৈশিষ্ট্য তাদের পক্ষে কিভাবে প্রকাশ পায় এর উল্লেখ কোরআনে কারীমে আল্লাহ তাআলা এইভাবে করেন। হাসি বৈশিষ্ট্যের প্রেক্ষাপটে তিনি বলেন যে ওয়াইয়ার যুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। তিনি তাকে সেখান থেকে রিজিক দেন যেখান থেকে রিজিক পাওয়ার কথা সে ভাবতেও পারে না। যে আল্লাহর উপর তাওয়াক্কুল বা নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। নিশ্চয় আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত অবশ্যই বাস্তবায়ন করে থাকেন এবং সব কিছুর জন্য খোদার একটা পরিকল্পনা রয়েছে। এই আয়াতের পূর্বের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেন যে ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ইয়াজআল লাহু মাখরাজা, যে খোদা তাআলার তাকওয়া অবলম্বন করবে, খোদা ভীতির পথে চলবে, আল্লাহ তাআলা তার জন্য কোনো পথ বের করবেন, কোনো রাস্তা বের করবেন। সুতরাং মুত্তাকিকে খোদা তাআলা রিজক বা জীবিকার ব্যবস্থা করেন মুত্তাকির জন্য, আর এমনভাবে তার রিজকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না। এক মুত্তাকি নিজ রিজক বা জীবিকার জন্য শুধু নির্ভর করে আল্লাহ তাআলার উপর। তার তাওয়াক্কুল বা তার নির্ভরশীলতা যদি সঠিক হয়, প্রকৃত হয়, আন্তরিক হয়, তাহলে আল্লাহ তাআলা হাসিব এবং কাফি হওয়ার দৃষ্টান্ত কাফি হওয়ার স্বাক্ষর রাখেন, প্রমাণ রাখেন। আল্লাহ যে যথেষ্ট তার জন্য সেটি আল্লাহ প্রমাণ করেন। এখানে স্মরণ রাখতে হবে রিজিক শব্দ সীমিত অর্থে ব্যবহার হয়নি, বরং এর ব্যাপক অর্থ আছে। অভিধানে সকল প্রকারের রিস্ক বা জীবিকার জন্য রিস্ক শব্দ ব্যবহার হয়েছে। জাগতিক রিস্ক যা জীবনের অস্তিত্বের, যা মানুষের অস্তিত্বের জন্য আবশ্যক, খোরাকের অর্থে ব্যবহার হয়েছে। টাকা পয়সা কেউ রিস্ক বলা হয়। আধ্যাত্মিক রিস্ক বা আধ্যাত্মিকতা লাভ, এটিও এক ধরনের রিস্ক। জ্ঞান রূপী যে সম্পদ আছে, জ্ঞানের সম্পদ, সেটিকেও রিজিক বলা হয়। সমস্ত মানবীয় বৃত্তি বা অঙ্গ প্রত্যঙ্গ বা ফ্যাকাল্টিজ রিজিকের অন্তর্গত। এক মুত্তাকি এবং যে আল্লাহ তাআলার উপর নির্ভর করে বা তাওয়াক্কুল করে, তার শুধু জাগতিক রিজিক নয়, বরং সকল প্রকারের রিজিক
রিজিকের সে খোদা তাআলার কাছে আকাঙ্ক্ষা রাখে এবং বাসনা পোষণ করে। রিজিক শব্দের ব্যাপক অর্থের নিরিখে, ব্যাপক অর্থকে সামনে রেখে মুসলিম ইসলাম এই বিষয়টি আমাদের সামনে খুব সুন্দরভাবে খোলাসা করেছেন। এই বিষয়ে বর্ণনা, এই বিষয় সম্পর্কিত দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে এটি হতেই পারে না যে মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহর এই নিষ্ঠাবান দাস, নিবেদিত প্রাণ গোলাম, যিনি কোনো বিষয়ে উত্তমভাবে বর্ণনা করতে গিয়ে প্রভুর কথা বলবেন না, এটি হতেই পারে না। তিনি যখন আধ্যাত্মিক রিজিক এর কথা বলেন, সে আধ্যাত্মিক রিজিক এর দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলেন। তিনি বলেন যে তাকওয়ার তাকওয়ার একটি বরকত হলো আল্লাহ তাআলা মুত্তাকিকে সেই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ দেন যা ধর্মীয় কাজকর্মের পথে বাধা সাধে, অর্থাৎ এমন বিষয় যা ধর্মীয় কাজের পথে বাধা, মুত্তাকিকে আল্লাহ তাআলা এমন বিষয় থেকে মুক্ত রাখেন, দূরে রাখেন। একইভাবে খোদা তাআলা মুত্তাকিকে বিশেষ ধরনের রিজিক দিয়ে থাকেন। মুসলিম ইসলাম বলছেন যে এখানে আমি মাআরিফ বা তত্ত্বজ্ঞান রূপী রিজিকের কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর হওয়া সত্ত্বেও সারা পৃথিবীর মোকাবেলা করার ছিল। সারা পৃথিবীর অন্তর্গত রয়েছে আহলে কিতাব, দার্শনিক, উন্নত জ্ঞানের রুচিবোধ যারা রাখেন এমন মানুষ, এবং আলেম আর ফাজেলরা অন্তর্গত। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অপুরাণ আধ্যাত্মিক রিজিক পেয়েছেন যে সবার উপর জয়যুক্ত হন আর সবার ভুল ভ্রান্তি তিনি চিহ্নিত করেন। এটি সেই আধ্যাত্মিক রিজিক যা বেনজির, যা অনন্য, যার কোনো দৃষ্টান্ত নেই। কোরআন রূপী যে আধ্যাত্মিক মায়েদা বা খাদ্য ভর্তি খাঞ্চা বা ট্রে রাসূলুল্লাহর উপর নাযিল হয়েছে, এর কোনো দৃষ্টান্ত নেই। এটি কোরআনের চ্যালেঞ্জ। কোরআনের কোনো সূরার মতো একটি সূরাও কেউ বানাতে পারবে না, সৃষ্টি করতে পারবে না, ছোট সূরাই হোক না কেন। এটি এমন একটি আধ্যাত্মিক এবং জ্ঞানগত ধনভাণ্ডার যা শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, যা শুধু তার জীবদ্দশায় মানুষের মুখ বন্ধ করার নিদর্শন দেখায়নি, বরং কিয়ামত পর্যন্ত এই জীবন্ত চিরস্থায়ী ঐশী গ্রন্থ, যাতে সকল নতুন আবিষ্কার আদি এবং সকল জ্ঞানের নতুন পথ উন্মোচিত হতে থাকে। এর মাধ্যমে যে এই কিতাব পড়ে এবং এটি নিয়ে চিন্তা ও প্রণিধান করে, প্রণিধানের যদি দৃষ্টি থাকে। যে জ্ঞান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, এর কতক কথা এমন যা কোরআনে বর্ণিত হয়েছে, সাহাবাদের তখন এদিকে মনোযোগ নিবদ্ধ হওয়ার প্রশ্নই ছিল না। সে কারণে আল্লাহ কোরআনে বলেন কোনো জায়গায় যে কি ধনভাণ্ডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে তা তোমরা ভাবতেই পারো না। দৃষ্টান্তস্বরূপ অ্যাটম বা পরমাণু সম্পর্কে সে যুগের সাধারণ মোমেন তো দূরে থাক, প্রথম সারির সাহাবী যারা ছিলেন তারাও ভাবতে পারতো না। কিন্তু আল্লাহ তাআলা অ্যাটম বা পরমাণুর ভয়াবহতা সম্পর্কে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান দিয়েছেন, যা এই অ্যাটম সম্পর্কে কোরআনে ব্যবহৃত শব্দ হলো হুতামা। আল্লাহ তাআলা বলেন যে ওমা আদরাকা মাল হুতামা, তোমাকে কিসে অবহিত করবে যে হুতামা কি। সাহাবাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এটি আল্লাহ তাআলা বলছেন যে এটি এমন বিষয় যা হৃদয়ে আঘাত হানে। প্রথমে মানব হৃদয়ে বা প্রাণীর হৃদয়ে প্রভাবিত হয় পরমাণু আঘাতে। জাপানে নাগাসাকিতে একটি জাদুঘর আছে, মিউজিয়াম আছে, যেখানে পারমাণবিক বোমা
পড়েছিল, আঘাত করা হয়েছিল, পারমাণবিক বোমা যখন সেখানে পড়ে